কালীতলা ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো 23শে জানুয়ারি উপলক্ষে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দিতে ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন কালীতলা ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রতিযোগিতা প্রসঙ্গে ক্লাব সম্পাদক দেবব্রত সাহা দিন কি জানিয়েছেন শোনাবো। ওয়ার্ডের মানুষদের নিয়ে, বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের সবসময় হয়। আজকে তার ব্যতিক্রম নয়। আমাদের এই বছর সরস্বতী পুজো আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি পড়েছে। সেই উপলক্ষে আমরা আজকে একটা অঙ্কন প্রতিযোগিতা করেছি। সেইখানে আমাদের বিষয় হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজো সম্বন্ধীয় যে কোনো ছবি, আর আমরা যেটা রং ভরো দিয়েছি জাতীয় পতাকা নিয়ে রং ভরো দিয়েছি, কারণ দুটোই আমরা সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন এই দিনটাকে আমরা সামনে রেখে আজকে 22শে জানুয়ারি কালীতলা ক্লাব প্রাঙ্গণে শুধুমাত্র 10 নম্বর ওয়ার্ডের বাচ্চাদের নিয়েই 5টা গ্রুপে আমরা অঙ্কন প্রতিযোগিতা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা যেন আগ্রহ হয় এবং তারা যেন উৎসাহিত হয়। তার কারণে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও যারা যারা আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরা প্রত্যেককেই কালীতলা ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করব। আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দু চৌধুরী এসেছিলেন, তিনি তার উপস্থিতিতে আমরা অঙ্কন প্রতিযোগিতাটা শুরু করলাম। তিনি বিশেষ কাজে চলে গেছেন। আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা রয়েছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ক্লাবের সব অনুষ্ঠানেই সামিল হয়। কিছুদিন আগেই দেখেছেন যে 25তম SRMB কাপ হয়েছে, যেটা ক্লাবের প্রত্যেকটা সমর্থক, ক্লাবের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করে সফল করেছে। সেটা কম বড় ব্যাপার নয়। সারা বছর ধরে প্রোগ্রাম রয়েছে। আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা 2বার করি বছরে। 15ই আগস্ট মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সেদিনও করি, আর এই সরস্বতী পুজো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গণে করছি। এবং টোটালটাই আমাদের ওয়ার্ড থেকেই এখানে এসছে এবং সেই সংখ্যাটা 120 জন ওয়ার্ডের বাচ্চারা আজকে অংশ নিয়েছে। আমরা আগামীতে বৃহৎ আকারে সমস্ত মালদার যে আর্ট স্কুলগুলো আছে তাদের নিয়ে আমরা বৃহৎ আকারে পরবর্তীতে আবার একটা অঙ্কন প্রতিযোগিতা করব।